আমি বলছিলাম দুনিয়াতে মানুষ যতদিন পর্যন্ত বাঁচবে একটা লিমিট দেওয়া আছে ভাইজান, কিন্তু আখিরাতের কোনো লিমিট দেওয়া নাই। চিরজীবন ওখানে আপনাকে থাকতে হবে। আর দুনিয়ার ভিতরে 60-70-100 বছরের হায়াতের জিন্দেগি আপনি পার করে যখন আপনি কবর জগতে যখন আপনি চলে যাবেন, আল্লাহ রাসূলের আদেশ যদি বাস্তবায়ন আপনি করতে পারেন, আল্লাহর হুকুমগুলো যদি আপনি মানতে পারেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবরের ভিতর দুইটা হাত এরকম বাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ আল্লাহ এই লোকটা দুনিয়ার জীবনে 60-70-100 বছরের হায়াতের জিন্দেগি পাইছিল, আমার বিরুদ্ধে কোনোদিন যায় না, রাসূলে আমার আল্লাহর বিরুদ্ধে কোনোদিন যায় নাই। ওগো আল্লাহ, কোন প্রশ্ন তাকে করা হবে না, তাকে তুমি জান্নাতের ভিতরে জান্নাতের রেশমি কাপড়ের বিছানা তার কবরে দিয়ে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা আল্লাহ পাকের হুকুমগুলো অস্বীকার করি, আমরা আল্লাহর হুকুমগুলো যদি আমরা নষ্ট করে দিয়ে যাই, রাসূলের আদেশ যদি আমরা অমান্য করে ফেলে দিয়ে যাই, কবরে যাওয়ার পরে আমার আপনার আপনজনগুলো শুধু চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। যদি বলা হয়, বাবা রে তোমার আব্বা জান মারা গেল, তোমার আব্বার সাথে 2-4 মিনিট একটু কবরে ঘুমাও, বলেন তো কোনো সন্তান আছে কি কবরে ঘুমাবে? আছে কিনা? একজন সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে না। আপনার স্ত্রী চোখে পানি ফেলে ফেলে কাঁদবে, স্বামীর জন্য কান্না করবে, বলেন তো মহব্বত ভালোবাসা আছে অনেক, কিন্তু একটা রাতের জন্য একটা ঘন্টার জন্য কবরে কিন্তু আপনার কোন আত্মীয় স্বজন গুলো যাবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাত্র যদি আপনি মারা যান, শীতের রাত্রে যদি আপনি মারা যান, রাত্রে যদি আপনার দাফন কাফন গুলো না হয়, সকালবেলা যদি হয়ে যায়, আপনাকে ঘরের ভিতর থেকে বের করে যখন বারান্দাতে শোয়ে দেওয়া হবে, বলেন তো মনের দামি দামি কম্বল আপনি কক্সবাজার সফর করেছেন, ওই সমস্ত দামি কম্বল গুলো কিন্তু আমাদের দেওয়া হবে না। ওই যে পুরাতন যে কম্বলটা বা যে চাদরটা ফকিরের দিলে ফকির পর্যন্ত নিবে না, ওই আর চাদর দিয়ে আমাকে আপনার লাশটা থেকে দেওয়া হয় কি হয় না? ভাইরা আমার, এই জন্য বলেন দুনিয়ার জিন্দেগি হারাই খেলা নষ্ট করা যাবে না। 2 মিনিট যদি আপনি বেশি সময় আল্লাহর জন্য রাসূলের জন্য যদি আপনি দিতে পারেন গো, কবরে যাওয়ার পরে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে জানিয়ে দিলেন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের কাছে যারা আসবে, ইসলামের আদর্শ যারা মানবে, ইসলামের ছায়াতলে যারা আসবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে রাখবে। কবরে যাওয়ার পরে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করেন, নিজের জীবন, পারিবারিক জীবন, এমনকি সামাজিক জীবন, কোন জীবন যদি আপনি পরিচালনা করেন, আপনি হতে পারেন হাজী সাহেব, হতে পারেন গরিবদী সাহেব, আপনি হতে পারেন অমুক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের কাতারে আপনারে দাঁড় করে দিবে। ধরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম মানতে যখন আপনি মানুষের তৈরি করা কোনো কিছু মানবেন, আল্লাহ তাআলা আপনাকে আর গ্রহণ করবেন। কোনো আমল আপনার তো আল্লাহর তরফে গ্রহণ হবে না। শুধু কি তাই, মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে সবচেয়ে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্তের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করে ফেলবে। ভাইরা আমার,